গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি সব বন্ধু ফ্রেন্ডসদেরকে নিয়ে মহাকাল। তো চলো যাওয়া যাক। আমাদেরকে বলছে 7টার দিকে উঠে রেডি হইতে। এখন বাজে হচ্ছে 10:30, বুঝলি? 10:30 বাজে। কই ফোকাস নাই, এই 10:30 বাজে। ওরা 9টার থেকে রেডি হওয়া শুরু করছে, এখন ওদের রেডি হওয়া শেষ হয়নি। যে ব্লগ করে সেও মেকআপ করতে ব্যস্ত, তার জন্য ব্লগটা কন্টিনিউ করছি আমি। ছেলেদের দুঃখটাও বুঝাচ্ছে যে ওদের কি পরিমাণ দুঃখ। এই যে একজন রেডি বসে আছে, তো দেখতে থাকো তোমরা। আজকে তোমাদের মহাকাল দেখাবো, আমরাও ঘুরবো সব। ভাই হচ্ছে তুই সামনে যাও। डेंजरस खतरनाक राइड ले रहा है हम। তো কেমন লাগছে তোদের? হেভি মজা, হেভি। এত মানে কি বলবো, রাস্তা দেখো, রাস্তা তো গাইস ফাইনালি আমরা সমতলে পৌঁছেছি। মানে এই জায়গাটা সমতল। ফাইনালি এটা হচ্ছে আমাদের লাস্ট প্লেস। তো এখানে আমরা থামবো। আর ওদের ছোট মহাকাল এখানে থামবো না, এটা মহাকাল জল দেখে না স্নান করতে চলবে। ফাইনালি গাইস এটা আমাদের স্টপেজ, লাস্ট স্টপেজ যেখানে জিপসি থামবে। এটা আমরা চলে এসেছি আমাদের প্লেসে। আর ফাইনালি চলে কেমন লাগলো তোমার? অনেক অনেক বাধা বিপন্নর পরে আমরা ফাইনালি এখানে চলে আসি। তারপর আমরা এসেছি। গাড়িটা হচ্ছে মানে কোনো ছিল না প্ল্যানিং গাড়ি নিয়ে আসবো, তো গাড়িটা ম্যানেজ করলো আমার মামা। তো গাড়ি আমরা চলে আসলাম। আর এখন আমরা যাবো ছোট মহাকাল। তারপর বড় মহাকাল যাওয়ার প্ল্যানিং ছিল, ওটা ক্যান্সেল হলো। তো আমরা জোড়া পাহাড় পর্যন্ত যাব, কারণ ওরা কোনো দিন যায়নি। তো জোড়া পাহাড় পর্যন্ত চেষ্টা করবো যাওয়ার, কিন্তু যাবো কোথাও একটা যাবো। হ্যাঁ দেখতে থাকো সব। এটাই ফ্রেন্ড সার্কেল। ফটো তুলতেছিস? খুবই বাজে পরিস্থিতি, বন্যার পর মানে কোনো রাস্তাঘাট কিছুই নেই। তো যেহেতু আমরা লোকাল, তো আমরা জানি কিভাবে কি করতে হয়, ওইভাবেই আমরা ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কত দূর যেতে পারি। তোমরা যারা যারা আসবে কলা দিয়ে যাবে চিন্তা করে। দেরি করে
তো আর কাছে আমি বুঝি না ওই জায়গায় পিছলা মতন বিশ্বাস করো আমার সব হয়ে গেল তো গাইস ও ভাবলো ও যখন পড়ে গেছে তো একটু গিয়ে স্নান করে নিল। মোবাইল কাপড় নাই কিন্তু ঠান্ডা লাগবে, কিন্তু তোর ঠান্ডা লাগলে ওকে লাগবে। আর মন কি বাড়ি যাবো, ওরা বাসে যাবে। ও যাবে এখন ভিজা কাপড় পরে বাড়ি। গাইস রাস্তা দেখতে পাচ্ছ ভীষণ খারাপ। আরে পিছলাই গেছি ভাই। এবার ইয়ার তানিয়া পয়রে এখন জোশ উঠে গেছে। তো গাইস হচ্ছে কিনা পাহাড়াদার আমাদের এখানকার, একে আসলে সবাই কলা দিয়ে যাবে একটা করে। ওটা হচ্ছে ছোট মহাকাল, আমরা গেলাম না উপরে, ওখানে হয়তো বা পুজো হচ্ছে, বাট আমরা গেলাম না। তো গাইস ফাইনালি আমরা এখন ব্যাক করছি ওখান থেকে, কারণ এত কিছু হয়ে গেল, এত ঘটনা হয়ে গেল, আর ওদের জন্য খারাপ লাগছে, বেচারা ভিজে গেছে। এখন অনেক দূর রাস্তা, তো আমি একটা টি শার্ট আনছিলাম, তো এই টি শার্টটাই নেওয়া পড়লো, আর প্যান্ট তো ভেজাই। তো এইভাবে আর যাই একটা ভূমিকম্প আমরা অনুভব করতে পেরেছি। খারাপভাবে পড়লাম আমি, আমার এইভাবে পড়াটা উচিত ছিল না, আমার সাথে এগুলো হয়, কোনো ব্যাপার না, এটা হওয়ারই ছিল। আমরা বাড়ি যাচ্ছি, আসছিলাম গাড়িতে, যাচ্ছিলাম গাড়ি হয়ে হাইটে হাইটে, আর আমার অবস্থা দেখে তো বুঝছোই তো মামার কি অবস্থা। এই আমরা ধরে ধরে নিয়ে যাচ্ছি মায়ের থেকে মাথা হবে, আমরা তো কিছু না করেই মাথা হবে। ব্লগ বানাচ্ছি তো ভাই, ব্লগ বানাচ্ছি ভাই। অনেক কষ্ট সত্যি বলতে বন্ধুরা, প্রচণ্ড কোমরে ব্যথা পাইছি আজকে, খুব টায়ার্ড। আর বেশিক্ষণ ব্লগটা বাড়াবো না, এটা